বিশ্ব দরবারে ফের চাপ ইউনূস। তদারকি সরকারের সমালোচনা আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের। তদারক সরকারকে কটাক্ষ আইসিজির। তদারকি সরকারের ওপর প্রত্যাশার চাপ বাড়ছে। ঘরে বাইরে চাপ ইউনূস সরকারের দাবি আইসিজির। টানাপোড়েনে জেরবার তদারকি সরকার বলেও দাবি। অশান্ত বাংলাদেশে ক্ষমতা দখলের লড়াই। ভোট চেয়ে তদারকি সরকারের ওপর আগেই চাপ। এবার মানুষের আস্থা ফেরানোর বার্তা তারেক রহমানের। পদ্মাপাড়ের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি দাবি তুলে দেশ রক্ষার বার্তা খালেদা পুত্রের। মানুষের আস্থা যত পাবো আমরা, আমাদের রাজনীতি তত সফল হবে, ততই আমাদের দল শক্তিশালী হবে। বিএনপির প্রত্যেকটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং বিএনপির সর্বোপরি দায়িত্ব হচ্ছে আমরা গণতন্ত্রের পক্ষের প্রতিটি সংগঠন, প্রতিটি দলকে আমরা ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করব এবং আমরা যত বেশি ঐক্যবদ্ধ থাকব তত আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। দেশের মানুষ তাকিয়ে আছে আপনাদের দিকে। আপনারা কিভাবে দেশকে পুনর্গঠন করবেন, কিভাবে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবেন। ঘরে বাইরে সাঁড়াশি চাপে ইউনূস। এবার তদারকি সরকারের আমলে পাঠ্য বই নিয়ে প্রশ্ন শরিক মহলে। পাঠ্য বইয়ে কেন আদিবাসী শব্দ? তদারকি সরকারের প্রধান হিসেবে দায় মোহাম্মদ ইউনূসেরই। কুর্সি বদলে লাভ কি হলো? বিএনপির পর এবার সরব গণ অধিকার পরিষদ। 15 বছর কোথায় ছিলেন নোবেল জয়ী? প্রশ্ন তুলেই 24-এর গণ আন্দোলন চুরি হয়ে গেছে বলেই তোপ। ছাত্ররা এখন কিংস পার্টি গঠন করতে চায়, তিনি সেই কিংস পার্টির অ্যাম্বাসেডর হয়েছেন। এইভাবেই চলছে আমাদের এই গণভুত্থানের দখলদারিত্ব। যে যার মতন দখল করে নিয়েছে। 71-এর পরে একই ঘটনা ঘটেছিল। আওয়ামী লীগ শেখ মুজিবের নেতৃত্বে আমাদের মহান মুক্তিযুদ্ধ দখল করেছিল। ঠিক 24-এও একই কাজ হয়েছে। বৈষম্য কমে নাই কোথাও, বৈষম্য আরো বেড়েছে। আপনি কোন দলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হবেন না, রাষ্ট্র সংস্কারের নামে কিংস পার্টি গঠন করলে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের রাজনৈতিক দল এবং কোন সংগঠন সেটি মানবে না। শরিকদের নিশানায় বাংলাদেশে তদারকি সরকার। ফের ইউনূস সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন শরিকদের। পালা বদলের পর দেশের উন্নয়নের জন্যই কাজ কই? প্রশ্ন তুলেই সরব গণ আন্দোলনের যুব নেতা। ভালো মনের যারা মানুষ তারা আমাদের উপদেষ্টা পরিষদে রয়েছেন। এই জন্য তারা হয় সবাইকে ভালো মনে করছেন বাংলাদেশে যারা আছে, আদারওয়াইজ মনে করছেন সবাই ভালো হয়ে যাবে, কিন্তু এটা তো সম্ভব না। এই যুগের পর যুগ ধরে সবার রক্তে যে কালচারগুলো জেনেটিক্যালি একদম মডিফাইড হয়ে গিয়েছে, সেগুলোকে বের করে একটা নতুন পরিবর্তিত সিস্টেম নিয়ে আসার জন্য আমাদের যে লেভেলের স্ট্রিক্ট হওয়া প্রয়োজন, ল অ্যান্ড অর্ডারের যে এনফোর্সমেন্ট আমরা প্রত্যাশা করি, সেটা তেমন কিছু আমরা দেখতে পাচ্ছি না। আসলে আমরা মনে করি আমাদের প্রায় 24-25 জন উপদেষ্টা একজন যদি একটা মন্ত্রণালয়ে একটা কাজ করেন যেটা ন্যাশনালি একটা পজিটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করবে, এটা আমরা আমাদের সারা জীবন, আমাদেরকে যদি পরবর্তীতে এসে খুনি হাসিনা তার দোষর অন্য কোনো এজেন্ট এসে হত্যা করে ফেলে আমাদের বিন্দু মাত্র দুঃখ হবে না। অন্তত এটুকু বলতে পারবো যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে 24 জন উপদেষ্টা 24টা সংস্কার করেছেন, যেটা পুরো বাংলাদেশের পরিবর্তনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।